19/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। 19/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তিথি শুক্লা তৃতীয়া, গণ দেব। 19/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি বাক্যের মধুর ব্যবহারে দর্শকের মন জয় ও কাজ হাসিল করবেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বাড়ি ও গাড়ি কেনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও আশা পূরণের যোগ। বৃষ রাশি দীর্ঘদিনের কর্ম পরিকল্পনা ফলপ্রসূ হবে ও সাফল্য লাভের যোগ। দাম্পত্য জীবনে মতবিরোধে অশান্তি হবে। উচ্চশিক্ষা বা গবেষণার জটিল সমস্যার সমাধান হবে। প্রেম বা বিবাহের প্রস্তাব পেলে না বুঝে গ্রহণ করলে বিপদে পড়বেন। মিথুন রাশি উচ্চশিক্ষার যোগ থাকলেও মাঝপথে আটকে যাবে। মানসিক অস্থিরতা কর্মক্ষেত্রে জটিলতা ও বিপত্তি ঘটাবে। গৃহ নির্মাণ বা সংস্কারের কাজ জ্ঞাতি শত্রুতা ও অর্থাভাবে মাঝপথে আটকে যাবে। ক্রোধী মানসিকতায় ক্ষতির আশঙ্কা। কর্কট রাশি শিল্পী কলাকুশলী ও চিত্রকরদের আকাঙ্ক্ষা পূরণ হবে। পরিবারে আনন্দ উৎসবে গুণগ্রাহী লোকের সমাগম হবে। সন্তানের প্রেমের বিবাহর বিষয়ে দুই পরিবারের আলোচনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষার সুযোগ পেলে কাজে লাগানো উচিত। সিংহ রাশি কম্পিউটার প্রকৌশলীদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় ঝুঁকি নেবেন না। লোক দেখানো অতি বিলাসিতায় ঋণ বাড়তে থাকবে। কন্যা রাশি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। অহংকারে বন্ধু বিচ্ছেদ বা দাম্পত্য কলহ হবে। পরিচিত সূত্র বা ঘটক মারফত বিয়ের যোগাযোগ সফল হবে। তুলা রাশি হস্তশিল্পীরা কর্ম নৈপুণ্যতার স্বীকৃতি পাবেন।
কর্মদক্ষতায় কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ও আয় বৃদ্ধির যোগ। উদাসী মনোভাবের জন্য কর্মস্থলে সুবর্ণ সুযোগ নষ্ট হবে। বিলাসী আচার আচরণ পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। বৃশ্চিক রাশি, কৃষিজাত পণ্য বা খাদ্য সামগ্রীর ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। কর্মদক্ষতা ও নৈতিক ব্যবহারে সৌভাগ্য লাভ। ট্রাভেল ও ট্যুরিজম সংস্থার কর্মী এবং ব্যবসায়ীদের শুভ সময়। কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কারিগরদের বিদেশ যাত্রার যোগ। ধনু রাশি, নিজের গাফিলতি ও উদাসীনতায় বা ছেলে মানুষিতে পদোন্নতি আটকে যাবে। সঠিক বন্ধু নির্বাচনে সতর্ক হন। গুরুত্ব ও দক্ষতার সাথে কাজ করেও পদোন্নতি অধরা থাকবে। শত্রুদের বল বৃদ্ধিতে হতাশ না হয়ে ঘুরে দাঁড়ান। মকর রাশি, প্রাচীন সাহিত্যে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। তরল পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। প্রেমের চোট আঘাতে বিহ্বল হবেন ও মানসিকভাবে ভেঙে পড়বেন। কুম্ভ রাশি, কম্পিউটারে হিসেব রক্ষার কাজে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। কর্মদক্ষতার স্বীকৃতি ও সম্মান পাবেন। মানসিক সরলতা ও উদারতা কর্মক্ষেত্রে বিপদ ডেকে আনবে। অন্ধভাবে কোনো সহকর্মীকে বিশ্বাস করলে বিপদে পড়বেন। মীন রাশি, শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। সেলুন, বিউটি পার্লার ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। আবেগ ও কল্পনাপ্রবণ হয়ে কোনো কাজ করলে আসল উদ্দেশ্য বিঘ্নিত হবে। অবৈধ প্রেম প্রণয়ে ফেঁসে গেলে সম্মান নষ্ট হবে। পৌরাণিক উপাখ্যান। যক্ষ কাদের বলা হয়? কুবের কেন যক্ষকে অভিশাপ দিয়েছিলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ধনদেবতা কুবের হলেন যক্ষদের রাজা, যারা পৃথিবীর লুকোনো ধনসম্পদ ও অলকাপুরী রক্ষা করেন, তাদের যক্ষ বলা হয়। কুবেরের প্রধান অনুচর বা যক্ষদের মধ্যে মণিভদ্র ও পূর্ণভদ্র বিশেষভাবে উল্লেখযোগ্য। যক্ষরা আধা ঐশ্বরিক প্রকৃতির প্রাণী, যারা কুবেরের নির্দেশে কাজ করে। মণিভদ্র ও পূর্ণভদ্র ছিলেন যক্ষরাজ কুবেরের অন্যতম প্রিয় ও বিশ্বস্ত অনুচর। তারা মূলত গুপ্তধন, প্রকৃতির সম্পদ এবং কুবেরের নগরী অলকাপুরীর প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন। যক্ষ ছাড়াও কুবেরের সেনাবাহিনীতে গুজ্জক, কিন্নর এবং গন্ধর্বরাও অনুচর হিসেবে থাকেন। পৌরাণিক কাহিনীতে কুবেরের অনেক অনুচরই যক্ষ রাজা হিসেবেও পরিচিত ছিলেন। কুবের কে ছিলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুবের হলেন ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবতা এবং যক্ষ নামক উপদেবতাদের রাজা। তাকে উত্তরের দিকপাল এবং দেবতাদের কোষাধ্যক্ষ হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনীতে তিনি রাবণের সৎ ভাই এবং লঙ্কার পূর্বতন রাজা ছিলেন। রাবণ অনৈতিকভাবে জোর করে সিংহাসনচ্যুত করেন। লঙ্কা থেকে বিতাড়িত হয়ে তিনি কৈলাস পর্বতে বসতি স্থাপন করেন। তিনি সমস্ত ধনরত্ন এবং বিশ্বের ভাণ্ডারের রক্ষক।
তাকে সমৃদ্ধি ও বস্তুগত সম্পদের প্রতীক হিসেবে পূজা করা হয়। তাকে সাধারণত স্থূলাকায়, রত্নভূষিত এবং অর্থপাত্র হাতে চিত্রিত করা হয়। ধনতেরাস, শারদ পূর্ণিমা এবং অক্ষয় তৃতীয়ার মতন শুভ তিথিতে আর্থিক সমৃদ্ধির জন্য কুবেরের পুজো করা হয়। তিনি বিশ্রবার পুত্র হওয়ায় বৈশ্রবণ এবং যক্ষদের রাজা হওয়ায় যক্ষপতি নামেও পরিচিত। কুবের যক্ষকে অভিশাপ দিয়েছিলেন কেন? পৌরাণিক কাহিনী অনুসারে যক্ষ কুবেরের নির্দেশে প্রতিদিন শিবের পূজার জন্য মানস সরোবর থেকে পদ্মফুল আনার দায়িত্বে ছিল। যক্ষ তার নববিবাহিতা স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল। এর ফলে সে তার দায়িত্ব ঠিক মতন পালন করেনি এবং পূজার ফুল জোগাড়ে অবহেলা করেছিল। যক্ষের এই গাফিলতির কারণে কুবের রুষ্ট হন এবং যক্ষকে অভিশাপ দিয়ে 1 বছরের জন্য তার প্রিয়া বা স্ত্রীকে ছেড়ে হিমালয় থেকে বহু দূরে রামগিরি পর্বতে নির্বাসিত করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা অন্বেষা মুখার্জি। জন্ম তারিখ 16/3/1996। জন্ম সময় সকাল 8:32। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন মেষ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। দ্বিতীয় পতি ও সপ্তম পতি শুক্র লগ্নে থাকায় জাতিকা রুচিশীল, সৃজনশীল ও সূচিবায়ী প্রকৃতির, কিন্তু কিছুটা নাকুচু স্বভাবের হবেন। চতুর্থ পতি চন্দ্র দশমে অবস্থান করায় পরিবারে মায়ের প্রভাব বেশি থাকবে, ফলে মায়ের পরামর্শে কাজ করলে সফলতা আসবে। নবমে সক্ষেত্রী বৃহস্পতি থাকায় ভাগ্যোন্নতির যোগ। তবে দ্বাদশে কেতুযুক্ত শনি, রবি, 20 দোষ ও একাদশে বুধ মঙ্গল থাকায় সাফল্যে বাধা আসবে। বৃহস্পতির দশা চলায় বিবাহের যোগ চলছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌগত রায়। জন্ম তারিখ 28/3/1998। জন্ম সময় রাত 10:37। জন্মস্থান ফালাকাটা, আলিপুরদুয়ার। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের জন্মছক খুব বেশি ভালো বলতে পারছি না। লগ্নের তৃতীয় স্থানে সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র থাকায় সৃজনশীল কাজে দক্ষতা দেবে, কিন্তু সাফল্য দেবে না। বারবার প্রেমে পড়বে, আবার প্রেম ভেঙেও যাবে। দ্বিতীয় পতি ও পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থে কেতুযুক্ত হওয়ায় গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে। পঞ্চমে একাধিক গ্রহ রবি, বুধ, মঙ্গল, শনি ও চন্দ্র থাকায় এবং বর্তমানে শনির 7.5 চলায় কর্মে স্থায়িত্ব না থাকায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। অবশ্যই বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।